মা, তোমার কিছু বলার আছে। আমি একজনকে ভালোবাসি। ফাইনালি আমি আমার ফার্স্ট লাভের পর মুভ অন করতে পেরেছি। আমার একজনকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে ফাইনালি। কোন বেজাত পূজা? কে? কোনজন? তুমি এরকম করছো কেন? আমি সিরিয়াসলি বলছি, কথাটা শোনো তুমি। সিরিয়াস বলতে আমি কিন্তু বেজাত পূজাকে মানবো না, আর আমার একটা মেয়ে আমি ব্রাহ্মণ ছাড়া বিয়ে দিতে পারবো না। আমি জাস্ট ডেটিং উইথ হিম, মানে বিয়ে করবো এরকম কোনো ইয়ে নেই, জাস্ট ডেট করছি। কেন? আরে ভালো লাগবে, মনে হবে সারা জীবন থাকবো, তারপর তো বিয়ে। আগে তো ডেট করতে হবে, তাকে চিনতে হবে। আমি পছন্দ করি, আগে ভালোবাসি বলতে ডেট না করলে তাকে বুঝবো কি করে সে কিরকম, সে আমাকে ভালো রাখতে পারবে কি না। সেটাই তো, ওই ডেট করা মানেই তো ওটা মনের মিল হয়ে যাবে। না, সব সময় ওটা হয় না, অনেক সময় অনেক কিছু ধরা পড়ে ডেট করতে করতে। যত মিশবে তার সাথে, সে আমাকে প্যাম্পার করছে কিনা, কুইন করে রাখছে কিনা, সেটাই তো দেখার না। বলছি বেজাত পূজার কোনো মানা যাবে না, আমি বিয়ের পর্যাতেই আগে থাকি। ভালো দেখতে, হ্যান্ডসাম দেখতে, দেখতে নিয়ে তো শুধু বিয়ে যাওয়ার কিছু হবে না। রিচ, অনেক বড় লোক। বড় লোক হলেও হবে না, দেখতে হবে ব্রাহ্মণ কিনা সেটাও দেখতে হবে। ব্রাহ্মণ দিয়ে কি হবে? অবশ্যই আমি কি বিয়ে করছি নাকি? ডেটিং এর কথাটা তো ইয়ে করতে হবে। না, ডেট করলেই তার সাথে বিয়ে হয় এরকম কোনো মানে নেই। এটা তো ডেটিং করারই বয়স। একজনের সাথে ওরম হয় না এখনকার দিনে। সে যদি আলাদা ছেলের সাথে ঘোরা, বেড়ানো, ডেটিং করা, এই জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস। এখন তো সবাই ডেট করছে, ডেট না করলে মানুষটাকে চিনবে কি করে? না, এইসব কথা আমার সাথে দ্বিতীয়বার বলবি না। তুই রাখ না, ভিডিওটা রাখ। ভিডিও করছিস কেন সব? রাখ, ঘরে কথা বলছিস এখানে ভিডিও কি হলো কি? রাখ না কোনটা। এপ্রিল ফুল। হ্যালো, সব সময় খালি আমার পিছনে লাগে, ভালো লাগে। কেসা লাগা। বাবা আমি নাই কি পরে আছি, কি বিচ্ছিরি লাগছে। তাহলে এই অবস্থায়